আচ্ছা দয়া ওই ব্রাহ্মণবাড়ির কেসটা কি হলো? স্যার ও খুনিকে ধরেছে স্যার। খুনির এখন উপযুক্ত সাজা চলতেছে, আমাদের আদালতে আছে থানা মেনে। এখন ধরা পড়ছে ওই? জি স্যার, ধরা পড়ছে। আর এখন নতুন কোনো হ্যালো হ্যালো, কোথায়? সত্যি লাশ পাওয়া গেছে? কেন বলতে পারে মৌলভীবাজারের চিপে? আচ্ছা আমরা এখনই যাচ্ছি। জি 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 স্যার, স্যার বুধাগানি মৌলভীবাজার চিপে লাশ পাওয়া গেছে স্যার, এখনই চলুন স্যার। কারণ সরো সরো সরো। দেখো তো দয়া আচ্ছা ফোন দিল কে? প্রথমে স্যার আমি এখানেই দেখেছি, আমি জঙ্গল পরিষ্কার করতে ওইখানে এসেছিলাম, এসে দেখি এখানে একটা লাশ পড়ে আছে। তুমি কি খুনিকে দেখেছো? না না স্যার, এসে দেখি পড়ে আছে। এরপর আপনাদেরকে আমি বলবো। লাশটা কোথায় পড়েছিল? না না, এখানে পড়েছিল কিন্তু ওইখানে আমি পরিষ্কার করতে এসেছি। মানে তুমি ওই জায়গায় পরিষ্কার করতেছো আর এই জায়গায় লাশ পড়েছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সমস্যা নাই। দয়া একটু চেক করো তো। জি স্যার। আসেন না আরেকটা মানি ব্যাগ পাওয়া গেছে। এখানে তো ডলার দেখা যাচ্ছে। আর ও বিজনেসের ব্যবসা করতো বিদেশি কোনো ইনক্লুডেড স্যার? জি স্যার, বিদেশি লাশটাকে নিয়ে স্যার কোনো ফটো মটো পাওয়া যায় কিনা? কিন্তু তার একটা ছবি পাওয়া গেছে স্যার, তার একটা ছবি পাওয়া গেছে স্যার। এটা হয়তো সম্ভবত খুনিটা ভুলে হয়তো এখানে মেরে তার মাটির একটা পড়ে গেছিল আর কি, সে বুঝতে পারিনি। এটা আমাদের খুনিকে ধরার একটি মূল্যবান কাজ। দয়া স্যার লাশটাকে পোস্টমর্টমের ব্যবস্থা করতে। জি স্যার, স্যার আমি এখানে পুলিশকে কল করছি। অ্যাম্বুলেন্স জি জি স্যার, আর 2 মিনিটের ভিতরে এসেছি। আলোকে স্যার নাস্তা দেখে কি দিয়েছে? পেয়েছি যে পেয়েছি যে ওর গলায় এইভাবে মারা হচ্ছে। আরো কিছু নোট পেয়েছি, বিদেশি নোট। এই যে ও মনে হয় অনেক বড় ব্যবসায়ী ছিল। স্যার আমরা তো যখন লাশটা আনতাম গেছি, আমরা লাশের কাছেও আমরা এরকম কিছু নোট পাইছি, ঠিক আছে? একই দেশে একই কান্ট্রির ওইগুলা নোটগুলা হয়তো বা তারা ফ্রেন্ড বা অন্য কিছু হতে পারে, বা দেখা গেছে যে একসাথে ব্যবসা করে আর কি। তো যদি স্যার, কোনো এটা হতে পারে। ওদের সাথে হয়তো কিছু ঝামেলা হয়েছে, তা মনে হয় যে তার ওর কোনো কারণে কাছাকাছি কোনো বন্ধু আছে আর কি। তাই হয়তো চীনা পরিচিত বন্ধু করে স্যার। তাহলে এটার তদন্ত করতে হবে। জি স্যার, স্যার চলুন স্যার। এর শুভাকাঙ্ক্ষী কেউ আছে কিনা এটাকে দেখতে হবে, যে কার সাথে ও সবচেয়ে বেশি চলাফেরা ছিল। জি স্যার, স্যার আমি অভিজিৎকে আর বিবেককে ফ্রেন্ডিকে বলে দিচ্ছি সেটা তদন্ত নিতে। জি স্যার। হ্যালো অভিজিৎ। হ্যাঁ হ্যাঁ তুমি আচ্ছা দয়া, ওই যে তিনটা ছিল কিছুদিন আগে সবাইকে হত্যা করা হয়েছে। স্যার আমি এখন একটা ওই যে কেসটা আছে না মৌলভীবাজারে চিপাইটা করেছিল, ওইটা মনে করেন যে আমি ওর বাসায় গেছিলাম খোঁজ খবর নিয়ে, জানতে পারছি তার এখন মানে ব্যবসায় পার্টনার আছে আর কি। আর আমাদের যে ছবি আছে পার্টনারের ফেস ওইটার সাথে মিলছে, সম্ভবত ওই ওর সাথে কিছু মানে মনে হয় কোনো ঝামেলা হয়েছিল, ওই ওরে মারছে। আমরা ওই পার্টির দিক থেকে খোঁজ খবর নিতে হইলো যে এখন সে বাসায় নাই, স্যার ওদের মাঝে ঝগড়া হয়েছিল আর কি, তারপর হয়তো ওকে মেরে দিয়ে চলে গেছে, সেটা আমি অভিজিৎ আমাকে ফোন দিয়ে বলেছি। তার মানে এটা পরিকল্পনাভাবে এটা খুন করা হয়েছে। জি স্যার, এটা একটা পরিকল্পনা।
অ্যাকচুয়ালি স্যার এখন আমি যা মনে করি আর কি, এই ছবিটা নিয়ে আমরা রাস্তাঘাটে বা কোনো জায়গায় সব জায়গায় শেয়ার করে দেখতে পারি, তবে কোথায় পাওয়া যায় হয়তো তো এলাকার বাইরে তো অনেক যায় না। এলাকায় ভালো করে বুঝতে হবে আর কি। স্যার আমি তাহলে অভিজিৎকে বিবেক সবাইকে নিয়ে স্যারের ক্লাস যে কোনো উপায়ে তাকে বলা হবে। স্যার পাশে কেউ আছেন? আমরা সিএন থেকে এসেছি, এসিপি দয়া এই ঘরে জিগাই ঘরে কেউ আছেন? এই যে আপনি ওকে চিনেন? আমার ওই লোকটার সন্দেহ হইতেছে, আমাদেরকে যে কল করে নিয়েছিল, আমাদেরকে কল করার পর থেকে এখন পর্যন্ত ওনার আমরা দেখতে পাই না। পরে আমরা ভালো করে জিজ্ঞাসাবাদ বা যে কোনোভাবে আমরা ওরে ধরতে পারলে ওরে ভালো করে জিজ্ঞাসা, আমার মনে হয় যে ওই সাথে জড়িত আছে, তাহলে ওরে বাঁচা দিই যা করে আমরা আমাদের দিকে পালাইতেছে স্যার আমি কিছু করি না স্যার, আমি কিছু করি না স্যার। তোমাকে কিছু জিজ্ঞেস করছি, তোমাকে কিছু জিজ্ঞেস জি না করছি? স্যার, স্যার তুমি আগের কথা বলছো কেন? তার মানে তুমি জড়িত আছো খুনের সাথে। জি না স্যার, আমি কিছু করি না স্যার। তুমি জড়িত আছো, ওকে অ্যারেস্ট করো, ওকে অ্যারেস্ট করো। স্যার ওকে, ও আমাদেরকে দেখে পালানোর চেষ্টা করছে, তাই ওকে নিয়ে ধরে এসেছে। স্যার ও খুনির সাথে জড়িত আছে স্যার। সত্যি সত্যি করে বলো, তুমি তোমার কি হয়? উনি আমার কেউ হয় না, আমি জেনার ফোন হয়েছে, আমি ওনার কেয়ারটেকার ছিলাম, আমাকে টাকা দিয়েছে তাই আমি ওনার সাথে জড়িত ছিলাম। আমার খুব টাকা পয়সা ছিল, এখন খুনি কোথায়? আমি জানি না, আমার কাছে নাম্বার আছে, এখন যোগাযোগ করবো, পরে বলছে আমার টাকা আমাকে বুঝিয়ে দিব। স্যার ও তো আমাদেরকে ফোন দিয়ে বলেছিল যে এখানে লাশ এসে, স্যার ও তো আমাদেরকে ফোন দিয়ে বলেছে। আমি ওর কথা বলছি, এখন আমি চাইলে আপনাদের ওর কাছে নিয়ে যেতে পারবো। তো দয়া ওকে নিয়ে চলো খুনির বাসায়। চলো। চলো তুমি। মানে অল্প মদে হয় না নেশা, অল্প মদে হয় না নেশা। এবার সময় তুমি আমার বাড়িতে কেন? ভাই আমার টাকা লাগবে, টাকা শেষ হয়ে গেছে। তোমাকে তো আমি কিছু কর্ম দেই নাই, তুমি আমার বাড়িতে কেন এই অসময়ে আসলে? আমার টাকা লাগবে, এই জন্য এসেছি। তোমাকে তো আমি একটা কল দিলাম বলে। কেন আমার টাকা কাজ লাগতেই পারে, আমি এই জন্য এসেছি, আমার ইমার্জেন্সি খুব। তোমাকে তো বললাম যে আমি একটা কল দিব, তারপর তুমি আসতে কেউ যদি এখন জেলে রাখবেন আমি দুজন ফাঁসবো না। খুবই টাকার প্রয়োজন, ওইটা আমার এখন বাবার টাইম নেই, আমার খুবই টাকার প্রয়োজন। তুমি এখন যাও, তোমাকে আমি বলছি তোমাকে না না, আমি টাকা না নিয়ে যাবো না, আমি এখান থেকে। এখন আমি টাকা এই তোমার টাকা নেওয়ার ধান্দা, তুমি আমাকে ফাঁসিয়ে দিলে। আমি বেঁচে গেছি নিজে, তো আমি আপনাকে কি বাঁচিয়ে রাখবো? আপনার কথা আমি কাজ করেছি। কামটা ঠিক করলে না তুমি, তোমাকে মনটা চাইছে আমার। স্যার আমাকে ক্ষমা করতেন স্যার, এই ভুল আমি কখনো করবো না স্যার। এরকম পাপীদের স্যার শাস্তি পেতে হবে। আর তুমি তোমার মালিকের সাথে গাদ্দারি করছো, হ্যাঁ টাকার জন্য তুমি তার সাথে হত্যার জন্য তুমি তাকে সাহায্য করছো, তোমারও বিচার হবে, কঠিন বিচার। আর তুমি তোমার ব্যবসায়ী পার্টনারের সাথে তুমি বেমেনি করছো, তোমারও কঠিন শাস্তি হবে। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, নিয়ে আসো ওদের। স্যার আমাকে ক্ষমা করে দিন। 2000 years later. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা এই ভিডিওটা করছি, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবসময় আমাদের পাশে থাকবেন। আমরা তো মানে আবারও এই ভিডিওটা করতে পারি পার্ট 2 যদি চান আপনারা, সবাই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে দিন। সাকসেস अबे साले